উনি সুন্দর করে 4টা নোট দিয়ে দিল, কি সুন্দর নতুন নতুন 50 টাকার 4। ভিউয়ার্স, আজকে মঙ্গলবার 25 তারিখ 2025, এখন বাজে 9টা 8। উবারে একটা কল আসছে, যাবে হচ্ছে গুলশান 1 নাম্বার। উনি আসে হচ্ছে গিয়ে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড। আমি আছি সেতারার সামনে। এখন আমি ওনার পিক আপ লোকেশনে যাচ্ছি, সাথে থাকেন ভিউয়ার্স। আমি ওনার পিক আপ লোকেশনে চলে আসছি। এসে দেখি উনি দাঁড়িয়ে আছে, এই যে হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন উনি আমার গাড়িটা চেক করতেছে, আসলে এটাই কি গাড়ি নাকি। তো দেখলো, দেখার পর আমি বললাম যে আপু ঠিক আছে গাড়ি কি এটাই? উনি বলছে যে হ্যাঁ গাড়ি এটাই। তো আমি বললাম আপু হেলমেট তো আর লাগবে না? বলে যে না হেলমেট আর লাগবে না। তাও আমি বললাম ঠিক আছে, তাহলে হেলমেটের উপরে আপনি বসে যান, আমি আপনাকে নিয়ে ফুর ফুর করে চলে যাই। এবং ভাই, মেয়ে মানুষ যখন নেবেন তখন এটা মাথায় রাখতে হবে, তারা কিন্তু অনেক বক বক করবে, কক কক করবে, সবকিছু মেনটেন করতে হবে। এখন বাজে 9টা 15, যাচ্ছে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে গুলশান 1 নাম্বার। ভিউয়ার্স, ভাড়া আসছে 162 টাকা, যদি ডিসকাউন্ট থাকে তাহলে আরো কম আসবে। তো এখন আমি চলে আসলাম, অনেক সময় লাগছে, রাস্তায় জ্যাম ছিল। এখন আমি দেখবো ভাড়া কত আসছে। ভাড়া আসছে 162 টাকা। আমি ওনাকে বললাম আপু দেখেন ভাড়া আসছে 162 টাকা। তো উনি বললো দাঁড়ান আমি আপনার টাকা দিতেছি। উনি সুন্দর করে 4টা নোট দিয়ে দিল, কি সুন্দর নতুন নতুন 50 টাকার 4টা নোট দিয়ে দিল সকালবেলা সকাল। আমি খুশি হয়ে গেলাম, ভাল লাগছে আমার, এই টাকাটা ব্যাংকে রাখা যাবে। তো ওনাকে আমার 40 টাকা ব্যাক করতে হবে। 10 টাকা হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। 10 টাকা দেওয়ার পর উনি চিন্তা করতেছে, যেহেতু ওনার কাছ থেকে এখনো আমি 2 টাকা পাবো, উনি খুব লয়াল মনে হচ্ছে। 2 টাকা আমাকে ব্যাক করে দিয়ে দিছে, খুব ভালো লাগছে। মাত্র 2 টাকাও উনি আমাকে ব্যাক করে দিয়ে দিছে। 162 টাকা ভাড়া আসছে। দেখেন কয় কিলোমিটারে, অনেক জ্যাম ছিল, সময় লাগছে অনেক। দেখেন 9টা 54 বাজে, প্রায় 10টা বাইরে গেছে গা। 40-45 মিনিট হয়ে গেছে গা। 45 মিনিটে পেলাম কত? 45 মিনিট 11.5 কিলোমিটারে পেলাম 160 টাকা, 62 টাকা। দেখেন পেয়েছে ওভার এই হট জোনে, অথচ দেখাচ্ছে প্রিমিয়াম টিপ। 11 কিলোমিটারে কয় টাকা পেলাম? আর ভাল লাগলো না, এই বিষয়টা আর একদম ভাল লাগলো না। যে জায়গায় অন্তত 200 টাকাতে ভাড়া দিবি, আর 200 টাকা ভাড়া দেয় না, 162 টাকা ভাড়া দিছে, প্রিমিয়াম টিপ দেখাইছে। দিবেন ভাই 180 করে দিবেন ভাই, 150 টাকা যখন যাই পারবেন না ভাই, 180 করে দিবেন। চলেন 2 গাড়ি 150 টাকা যাই, 70 করে দিন ভাই, 70 করে দিন ভাই, 20 টাকা ভাড়া দিন, সমস্যা নেই। 10 টাকা দিয়ে এমন করেন না। চেয়েছিলাম বাড্ডার দিকে যাব, আর যেতে পারলাম না। গুলশান 1 নাম্বার মোড়ে টিপ পেয়ে গেলাম, এয়ারপোর্ট যাবে, ভাড়া দিবে 150 টাকা। কন্টাকে যাচ্ছি, সাথে থাকেন ভিউয়ার্স, আমাকে দেখতে থাকুন। নামেন ভাই, এয়ারপোর্ট চলে আসছে। ভিউয়ার্স, এখানে হচ্ছে 9 কিলোমিটার, 10টা 22 বাজে, মাত্র 24 মিনিট হয়েছে। 24 মিনিটের ভিতরে চলে আসলাম। ভিউয়ার্স, আমি চলে আসছি অনেক আগে, কিন্তু উনি এখন আসছে প্রায় 5 মিনিট লেট। আমি 5 মিনিট আগে চলে আসছি, এখন দেখবো কত টাকা ভাড়া দেয়। কোন দিক দিয়ে আছেন ভাই? হ্যাঁ, গুলশানে এর লেগে বেশি। 500 একটা দেন। কত রাখবো ভাই? 200 টাকা দিব, 150 টাকা দেন আমার ভাই। যাক সমস্যা না, ভালো হয়েছে ভাই। উবারে 11 কিলোমিটার 12 কিলোমিটার দেয় 60 টাকা, 160 টাকা উবারে। বুঝছেন উবার কত খারাপ? ওই পাশে যাবো মোহন।
ভাই 9 কিলোমিটার পেলাম কত 150 টাকা। ভিউয়ার্স এয়ারপোর্ট আসার সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম, যাচ্ছি মিরপুর 10 নাম্বার কন্টাকে। এখন বাজে 10:31। ওনাকে আমি বলেছিলাম ভাই 250 টাকা দিয়েন, উনি ডিরেক্ট বলে যে 200 টাকা হলে চলেন যাই। তো আমিও রাজি হয়ে গেলাম, খারাপ না, ভালোই ভাড়া। আর এই সময় এয়ারপোর্ট রোড পুরাটা ফাঁকা থাকে, এই জন্য চলে যাচ্ছি, সাথেই থাকেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, প্রথম ট্রিপটা ছিল 11.5 কিলোমিটার মিরপুর থেকে গুলশান 1 নাম্বার, ভাড়া পেয়েছিলাম 162 টাকা। 3 নাম্বার ট্রিপটাও সেম 11.5 কিলোমিটার এয়ারপোর্ট থেকে মিরপুর 10 নাম্বার, ভাড়া পেলাম 200 টাকা। দেখেন ভিউয়ার্স তফাৎটা কোথায়, একটা হচ্ছে উবারের ট্রিপ আর একটা হচ্ছে কন্টাকের ট্রিপ। এই জন্য অ্যাপের ট্রিপ রেখে কন্টাকের ট্রিপ নেওয়ার জন্য লাফালাফি করি। আর ভিউয়ার্স আমি রওনা করেছিলাম হচ্ছে গিয়ে 10:32-এ, এখন বাজে 10:52, তার মানে 20 মিনিটের ভিতরে আমি চলে আসলাম। রাস্তা পুরো ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ। এখন আমি মিরপুর 11:30 দিকে চলে যাব, ওদিক থেকে আবার অ্যাপ অন করে দেখব ট্রিপ ঢুকে কিনা। ঢুকলে অবশ্যই চলে যাব, সাথেই থাকেন, দেখতে থাকেন আমাকে। ভিউয়ার্স উবারে একটা কল ঢুকছে, যাবে হচ্ছে গিয়ে বনানী ডিউচেস, ভাড়া আসছে 165 টাকার মতো পল্লবী থেকে। এখান থেকে আমি আগেও আরেকবার ট্রিপ নিয়েছি। বনানী ডিউচেস না ভাই? ওনার এটি হচ্ছে মসজিদ রোড। আচ্ছা চলেন, গেলে তো চিনি না, সমস্যা নেই। রোডে মসজিদ রোড সবাই নাকি ওটা। ভিতরে গেলেই বোঝা যাবে কোন জায়গায় আছে। ওঠেন ভাই, ভাড়াটা কত আসছে আপনার ওখানে? আপনার ওখানে পেমেন্টটা কত আসছে? পেমেন্ট 164 সামথিং। আচ্ছা ঠিক আছে, উঠেন ভাই। এখন চিন্তা করতেছি কোন দিক দিয়ে যাব। এদিক দিয়ে গেলে মিরপুর 12 নম্বর জ্যামটা পাবো, না ঘুরে এদিক দিয়ে চলে যাই। এটাই তো মনে হয় 3 না, এটাই 4 হবে। ওই যে 5, হ্যাঁ ওই যে ওইটা 5, এটা 104। ভাঙতি নাই ভাই, ওটা চেঞ্জ করে দেবেন ভাই, টাকাটা ছিঁড়া। 200 টাকার নোট এত ছিঁড়া হয় ভাই? 40 টাকা দিব, খুচরা আছে থাকলে দেন তো ভালো। মিরপুর পল্লবী থেকে বনানী ডিউচেস মাত্র 7 কিলোমিটার, ইনকাম করলাম 165 টাকা, কিন্তু উনি আমাকে 5 টাকা টিপস দিছে, এই নি হলো 170 টাকা। এখন বাজে হচ্ছে গিয়ে 11:48। এখন দেখি বনানী কাকলির মোড়ের দিকে আগাই, ওদিক থেকে যদি একটা মিরপুরের ট্রিপ পাই তাহলে তো ভালোই হবে, সাথেই থাকেন। ভিউয়ার্স বনানী কাকলি মোড়ে বসার পর একটা লোক আমার কাছে আসে, উনি যাবে হচ্ছে গিয়ে বিজিএম ভবন। এটা হচ্ছে গিয়ে উত্তর স্টেশনের ডান দিক দিয়ে ঢুকতে হবে। তো উনি ভাড়া বলতেছে অনেক কম, যে এবারে আসলে যাওয়া যায় না। তারপরও আমি কি করব, চিন্তা করছি যেহেতু আমি বাসা চলে যাব মিরপুর দিকে, ফাঁকা যাবো, ওনাকে নিয়ে যাই। ভাড়া দিবে মাত্র 100 টাকা। তো আমি চিন্তা করেছি অন্য একটা, দেখেন এখান থেকে কিন্তু আমি মিরপুর 12 নম্বর ফাঁকাই যাব। যদি আমি ফাঁকা যাই তাহলে মিরপুর 12 নম্বর থেকে যদি আমি বিজিএম ভবন যাই তাহলে অবশ্যই ভাড়া দিবে 100 টাকা। তো আমি চিন্তা করলাম আমি এখান থেকে ফাঁকাই গেলাম, মিরপুর 12 নম্বর থেকে ওনাকে আমি নিয়ে গেলাম, অন্তত তেলটা তো ভরতে পারবো। আচ্ছা বিজিএম ভবন ভাই, কয় যাবেন আপনার টাকা? 150 টাকা কম নিলে না ভাই একটু? কোম্পানি রুলস করা মনে Company rules করা। যে যেখানে ও। দাম ভাড়া ধরে দেওয়া আগে। ধরে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এমনি খালি যদি লং এ যাই মনে করেন ওইকাল 50-100 বাট বাজি লাগবে যায়। দিন। ভাড়া তো কম দেয় আপনার কোম্পানি? কোম্পানি এরকমই ভাই, এরা কেমনে কমাই দেবে এরকম। হ্যাঁ ঠিক আছে ভাই। আজ আমাদের ভিউয়ার্স আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যে জায়গায় ভাড়া ওনার কাছ থেকে আমি নিমু কিন্তু ওই জায়গায় ভাড়া ওনাকে আমি দিছি। কাহিনীটা হচ্ছে ভিউয়ার্স, আমি যখন ওনাকে নিয়ে আসতেছিলাম সুমাত্রা থেকে, আমি তেল ভরছিলাম ওনার টাকা দিয়ে। তো এই জন্য আর কি উনি আমার কাছ থেকে কিছু টাকা পাবে, 150 টাকা, বাকি 150 টাকা ওনাকে আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখান থেকে আমার বাসা হাইস গেলে 2 থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার আমি ফাঁকা চলে যাব। তেল ঢুকালাম, এটা আমার অনেক ভালো হয়েছে, উপকার হয়েছে। তো ভিউয়ার্স আমি সবসময় এই হিসাব করেই রাইড শেয়ারিং করি, এই জন্য আর কি আমার সবসময় ইনকামটা একটু বেশি হয় আল্লাহর রহমতে। ভিউয়ার্স লম্বা একটা ব্রেক নিয়ে চলে আসলাম লাঞ্চের পর। উবারে একটা কল ঢুকছে, যাবে কাঁঠাল বাগান। এখন বাজে 2:35। আমি ওনার পিক আপ লোকেশনে চলে আসছি। ওনার পিক আপ লোকেশন তো এটাই বলতেছে, হ্যাঁ এই বাড়িতে উনি আসা হয়তো বা। লোকেশন দেওয়া আছে না?
এটা নেন, পড়তে হবে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, গিয়ে দেখব কত কিলোমিটার হয় এবং কত সময় লাগে। সাথে থাকেন ভিউয়ার্স, আমাকে সাবস্ক্রাইব করুন। এটাই, কিন্তু উনি কোথায়? দেখি তো উনি কোথায়। যে উনি। ভাই পাঠাতে কল দিছেন ভাই? যাবেন কই? মিরপুর? ভাই পেমেন্টটা কত আসছে ভাইয়া? 54 টাকা। আপনার ডিসকাউন্ট আছে না? আচ্ছা উঠেন ভাইয়া। ভিউয়ার সরি, উনি যাবে হচ্ছে গিয়ে মিরপুর 1 নাম্বার গোলচক্কর, ওখানে নামবে। তো এখন বাজে 3:31, যাচ্ছি মিরপুর 1 নাম্বার। ভাড়া আসছে 180 টাকা, কিন্তু ওনার ডিসকাউন্ট আছে, আমি পাবো 150। সাথে থাকেন, দেখি কত কিলোমিটার হয় এবং কত সময় লাগে। এই তো এখানে রেখে দিই। 153 টাকা আসছে ভাই। যান আগান, সমস্যা নেই তো, যান আগা যান। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই ভাড়া পেলাম 160 টাকা। কলাবাগান থেকে মিরপুর 1 নাম্বার মাত্র 7 কিলোমিটার। রওনা করেছিলাম 3:31 এখন বাজে 3:53, তার মানে 22 মিনিটের ভিতরে চলে আসলাম মিরপুর 1 নাম্বার। ভাড়া পেলাম 160 টাকা, 60 টাকা টিপস পেলাম, ভালোই। মিরপুর 1 নাম্বার টিপের জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু টিপ হয় নাই। এখন চলে যাব বাসার দিকে। এখন বাজে 4:20। আজকে সারাদিন আমি গাড়ি চালিয়েছি হচ্ছে গিয়ে 78 কিলোমিটার, ইনকাম করছি 1120 টাকা। আলহামদুলিল্লাহ, হাইসা খেল্লা 1120 টাকা ইনকাম করছি। আপনারা চাইলে আরো বেশি বেশি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা ছাড়া। আমি চাইলে এখন ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমি আর ইনকাম করব না, চলে যাবো বাসার দিকে।